আশ্বিনের ১২তম সন্ধ্যায়ও নগর ছিল বৃষ্টি ভেজা ঠিক ২২শে শ্রাবণের মতন। সেদিন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণবার্ষিকী। শুক্রবার গানে কবিতায় কবিকে স্মরণ করল ছায়ানট। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে শুরু হয় আয়োজন। ২টি পাঠ, আবৃত্তি আর ১৫টি একক ও সম্মেলক গানে কবিগুরুকে স্মরণ করে ছায়ানট। শরতের আকাশ ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এই চিরন্তন স্বভাবে পরিবর্তন এসেছে। কয়েকদিন ধরে বর্ষাকালের মতোই বৃষ্টি ঝরছে রাজধানীতে। এবার রাজনৈতিক পরিস্থিতির কারণে শ্রাবণের আয়োজন আশ্বিনে করে ছায়ানট। শিল্পীরা যখন গাইছিলেন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, তখন শ্রাবণ না হলেও আশ্বিনের শরৎ সন্ধ্যায় ঝরছিল বর্ষণ। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। রবীন্দ্র প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ছায়ানট নিবেদনে ছিল প্রকৃতি ও আত্মজয়ের গান। ললিত রাগের সুরে বাজে জাগরণী বাণী। ভয় হতে তব অভয় মাঝে, আপনি অবশ হলি বাঁধন ছেঁড়ার সাধন হবে। আমি মারের সাগর পাড়ি দেব, তোর আপনজনে ছাড়বে তোরে। প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন। প্রতিটি গানেই যেন ছিল শাশ্বত রবি ঠাকুরের বর্তমানে পদচারণা। রবি ঠাকুর চিরসবুজ, চিরচেনা, কালের বিবর্তনেও অমলিন। রবীন্দ্রনাথের দর্শনে বরাবরই জন্মভূমি এবং বিশ্বকল্যাণের ডাক প্রকম্পিত হয়। আজকের প্রজন্ম তাকে নতুন করে জানুক এবং যে কোনো সংকটে এবং দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা যখন নিজেদের মধ্যে একটা উদ্দীপনা আনতে চাই, নতুন করে এগিয়ে যেতে চাই, তখন সবসময় আমরা স্মরণ করি রবীন্দ্রনাথের আদর্শকে। পুরো আয়োজনে যন্ত্রানুর সঙ্গে তবলায় ছিলেন সুবীর ঘোষ ও মৃত্যুঞ্জয়ী মজুমদার, সেতারে ফিরোজ খান, কিবোর্ডে রবিন্স চৌধুরী, মন্দিরায় প্রদীপ কুমার রায়। আয়োজনটি শেষ হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।